ওদের ধারণ শক্তি এতই তুহার মানে যে আমি যদি পাশ দিয়ে যাই বা অন্যকে পাশে বলতে পারবে যেটা কোন ম্যাম যাচ্ছে কোন ম্যাডাম যাচ্ছে বা কে যাচ্ছে। আর একটা কথা যে ওদের আমরা ঠিক মতো টিফিন দিতে পারি না, আমাদের নিজেদের অর্থায়নের যা আমরা করি আমাদের নিজেদের টাকা দিয়ে ওদের আমরা টিফিন করতে, ওনারা যেটা নাম করে কোটি কোটি টাকা ওনারাই হাতায় নিচ্ছে এবং কোটি কোটি বাচ্চাদের কোনো সুযোগ সুবিধাই দেয় না, কারণ ওরা বিশেষ বাচ্চা, ওদের ধারণ শক্তি ওদের ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি। তো ওদের আমরা যেটুকুনি আমরা মায়ের মতন যেটুকুন আমরা করা দরকার আমাদের স্কুলের সব কিছু আমরা মায়ের মতন করি, এবং কি ওদের যেমন টয়লেট পর্যন্ত আমাদের পরিষ্কার করতে হয়, তারপর ওদের বাসা থেকে আনা আবার বাড়িতে আবার পৌঁছে দেওয়া, ওদের মা বাবা ওদের অবহেলা করে কিন্তু আমরা তাদের অবহেলা করি না। আমরা ওদের একটা বাক প্রতিবন্ধী বাচ্চা ওরা কথা বলতে পারে না কিন্তু আমরা নিজেরা সাইন ল্যাঙ্গুয়েজ আমাদের সাইন ল্যাঙ্গুয়েজের ট্রেনিং নেই কিন্তু তারপরও আমরা শিখে ওদের সাথে আমরা সাইন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, কথা বলি। আবার যারা মানে চোখে দেখতে পারে না ওদের ধারণ শক্তি এতই তুহার মানে যে আমি যদি পাশ দিয়ে যাই বা অন্যকে পাশে বলতে পারবে যেটা কোন ম্যাম যাচ্ছে কোন ম্যাডাম যাচ্ছে বা কে যাচ্ছে। আর একটা কথা যে ওদের আমরা ঠিক মতো টিফিন দিতে পারি না, আমাদের নিজেদের অর্থায়নের যা আমরা করি আমাদের নিজেদের টাকা দিয়ে ওদের আমরা টিফিন করতে করি। তারপর আমরা এগুলো মানে এগুলো আমরা সরকারের কাছে আমরা বেতন করছি অনেক করছি কিন্তু এগুলো আমরা পাইনি তাদের কাছ থেকে, এবং কি ওদের যে মানে হাঁটতে পারে না হুইল চেয়ারও দরকার তারা দেয়নি, তারা দিলেও হয়তো আমাদের 50টা দরকার তারা দিয়েছে 2টা কি 3টা। আর তারপরও ওদের অনেক থেরাপি আছে, তারপরে ওয়ার্কশপ আছে, অনেক ধরনেরই আছে কিন্তু আমরা এগুলো দিতে পারি না। স্পিচ থেরাপির মাধ্যমে একটা বাচ্চা অনেক সুস্থ হয়ে যায়। তারপরে আপনাদের বাক প্রতিবন্ধী বাচ্চা ওদেরই স্পিচ থেরাপি আছে, যারা হাঁটা চলাফেরা করতে পারে তাদেরও থেরাপি আছে। তো এগুলো তো আমাদের উন্নত মানে মেশিন দরকার কিন্তু আমরা এটা দিতে পারি না। আচ্ছা আপু, এই বাচ্চারা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় কিভাবে? আপনারা নিয়ে আসেন না কোনো সংস্থার মাধ্যমে? আমরা যায় নিয়ে আসি, আমরা ওদের জায়গা নিয়ে আসি এবং ওদেরকে বাসায় রেখে আসি। ওদের বাবা মা ওদেরকে মানে একদম উঠানে ফেলে থই, ওরাও মানে একদম অবহেলার মধ্যে থাকে। যেমন এই নোংরা মধ্যে রয়েছে একজন মানে কাদা নেমে গেছে কিন্তু আমরা ওদেরকে উঠায় নিয়ে এসে আমাদের স্কুলে ওদেরকে নিয়ে এসে ওদেরকে সে সেবাটা দেওয়া হয়। পরিবার থেকে কোনো সাপোর্ট পান না, ওদের পরিবার থেকে কোনো সাপোর্ট পাই না। আচ্ছা, এর আগে তো সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে কিন্তু এই সংস্থার একটা প্রধান ছিলেন, কিন্তু আসলে তার কাছ থেকে কিছু পেয়েছেন কিনা? কিছু পাইনি, কিন্তু তিনি তো বলছেন যে বাংলাদেশের যত অটিজম বা প্রতিবন্ধী সংস্থা আছে সবাইকে ভালোভাবে তিনি পরিচালনা করছেন। ওনারা যেটা নাম করে কোটি কোটি টাকা ওনারাই হাতায় নিচ্ছে এবং কোটি কোটি বাচ্চাদের কোনো সুযোগ সুবিধাই দেয় না। এর আগে কেন আপনারা এই রকমের আন্দোলনটা নামেন না? আমরা এর আগে আন্দোলন কয়েকবারই হয়েছি কিন্তু তারা সেটা ই করে। আচ্ছা, আপনাদের এদের কি থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? না, আমাদের কোনো থাকার ব্যবস্থা নেই, আমরা এই রাস্তার উপরই আছি, রাস্তার উপরই থাকি আমরা। তাহলে যাদের মা বাবা নেই বা বাড়ি নেই তাদের কি অবস্থা করেন বা তাদের কি ব্যবস্থা? মা বাবা নেই তাদের দেখা যায় যে তারা ওইভাবে অবহেলিত বাড়িতেই থাকে কিন্তু আমাদের স্কুলে তো ভাবে থাকার মতন আমরা তো করতে পারি না। আমরা স্কুল দিচ্ছি, ওদের জন্য একটা খেলার মাঠ দিয়েছি, তারপরে আমরা ওদের জন্য একটা খেলার জন্য রুম দিয়েছি, তারপরে একটা নাচ গান ওদের জন্য যা যা প্রয়োজন আমরা আমাদের নিজেদের মাধ্যমে আমরা তাদেরকে দিয়েছি। থাকার তো আবাসিক আমরা দিতে পারতেছি না। আপনারা শিক্ষকরা কি এটা পরিচালনা করেন? আমরা শিক্ষকদের আমাদের নিজস্ব পরিকল্পনা আমাদের শিক্ষকদের অর্থায়নে এটা করে। কিন্তু আপনার প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, আপনারা কোন লক্ষ্যে কাজটা করেছিলেন? লক্ষ্য একটাই যাতে ওরা মুক্তি পায় আমরা মুক্তি পাই। আমাদের তো বয়স শেষ, আমাদের একটাই আশা যে আমরা আমাদের বয়স শেষ আমরা করবো কি, ওদেরও তো একটাই আশা যে আমরা সরকারের কাছ থেকে একটা কিছু পাই বা একটা অন্য কিছু পাই, কারণ আমাদের অনেকে ঘর বাড়ি নাই। সরকার তো তাদের একটা ঘর দিতে পারতো, এই যে গুচ্ছ করে আমি দিচ্ছি ভালো ভালো মানুষের কিন্তু ওদের কিন্তু দেয়নি। আচ্ছা, আপনাদের স্থায়ী কোনো স্কুল নাই? না, আমাদের স্থায়ী কোনো স্কুল নাই। এই বিষয়ে এখন যে আপনাদের একটা টিম দিচ্ছে কথা বলতে সমন্বয়কদের সাথে, এখানে কি আপনারা স্থায়ী কোনো স্কুল বা এরকম আবাসন স্থান দাবি করতেছেন কিনা? হ্যাঁ, আমাদের এটা আমরা দাবি করতেছি স্থায়ী কোনো স্কুল। আমাদের স্কুলে স্থায়ী ঘর